আসো আসো আসো, খেলা দেখাবে। একটা একটা খেলা দেখি, এবার আমার চেক করতে হবে এই খোপের খবর কি। এই খোপে আমার মনে হচ্ছে দুটো হবে চরম বন্ধুরা, যেহেতু ফিমেলটারও সুন্দর খেলা আছে, মেলটার তো ডেঞ্জারাস খেলা। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু সুন্দর রোদ বেরিয়ে গেছে, আর সকাল সকাল ঘর প্লাস ছাদ আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা কালকে তো দেখলে আমি বাড়িতে অনেকগুলো বালি পাউডার এনেছি, তল গরম পায়রা। কালকে পারফেক্টভাবে তোমাদের খেলা দেখাতে পারিনি, দেখা যাক আজকে তোমাদের পারফেক্টভাবে খেলা দেখাতে পারি কি না পারি। বন্ধুরা বাড়িতে না অনেক জায়গায় বাচ্চা ফুটেছে, সেগুলো আমাদের মন দিয়ে চেক করা হয়নি। আজকে আমরা পুরো ডিটেলসে সব জেনে নেবো, তো চাপ নেই কোনো। বন্ধুরা এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরেই আছে বন্ধুরা, শুধুমাত্র 3টে পায়রা বাইরে আছে। যখন আমি ঘর পরিষ্কার করছিলাম ওই 3টে পায়রা বাইরে বেরিয়ে গেছিলো, তারপর আর ওদের আমি ঘরের ভেতরে ঢুকাইনি, যেহেতু এখন বর্তমানে সবকটা পায়রাকেই তো বাইরে ছাড়বো। গাইস ছাদ পরিষ্কার করেছি মিনিমাম ওই 10 মিনিট মতন হয়েছে, তার ভেতরে ছাদের অবস্থা তোমরা একটু দেখো, পুরো চারিদিকে ফুল পড়ে আবার ভরে গেছে। আর এদিকে রোদের ভেতরে আমাদের মিমি চুলকাচুলি করছে। মিমি মিমি তুমি থাকো, এখানে থাকো, রোদ রয়েছে সুন্দর। একটু আগে আমি মিমিকে বাইরে বের করেছি। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের বালির বেবিটা কি করছে। বালির বেবিটাকে তো বাইরে ছাড়বো। বালি এই যে এই ঘরে যে সেমি অ্যাডাল্ট দুটো আছে, এই দুটোকে আমি লেট করে ছাড়বো। ওই ঘরের ভেতরে অ্যাডাল্ট দুটো রয়েছে বন্ধুরা, অ্যাডাল্ট দুটো পুরো পারফেক্টভাবে পোষ মেনে যাবে, তারপরে আমি এই দুটোকে বাইরে বের করবো। একবারে সবকটাকে বাইরে বের করলে হ্যান্ডেল করতে পারবো না বন্ধুরা, একবারে দুটো এদিকে চলে যাবে, একবার দুটো এদিকে চলে যাবে। এর জন্য দুটো আগে পোষ মেনে যাক, তারপরে দুটো বাইরে বের করবো। বেবিটাকে আমি একটু পরেই বাইরে বের করে দেবো। বেবিটা ঘোরাফেরা করবে, ওর পুরো ভালোভাবে ছোটবেলা থেকেই পুরো এরিয়া টেরিয়া চেনা হয়ে যাবে। বন্ধুরা এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতরে যাই। অনেক পায়রা ঘরের ভেতরে আটকানো রয়েছে, ওদের আমার ছাড়তে হবে। প্লাস ঘরের ভেতরে নতুন নতুন ছোট ছোট বেবি রয়েছে, সেগুলো আমার চেক করতে হবে। তো চলো চলো আমরা ভেতরে যাই। আগে পারফেক্টভাবে দরজাটা বন্ধ করে দিই, নাহলে বালি ধরো বাইরে বেরিয়ে টান টান উড়ে গেল। তো নিচে রয়েছে আমাদের আগের বালিটা আর আমাদের বালির জোড়া, এদের দুজনকে না রিং পরিয়ে দিতে হবে, তাহলে সুন্দর হবে। আর এই যে আমাদের সুলতান বন্ধুরা, সুলতান শয়তান তুমিও বাইরে বেরিয়ে গেছো। তো এখন বর্তমানে এই পর্দাগুলো আগে সরিয়ে দিই, তাহলে ঘরের ভেতরে একটু আলো ঢুকবে। দাঁড়াও, পর্দাগুলো আগে পারফেক্টভাবে সরিয়ে এই কর্নারে রেখে দিই। বালি ওড়ার চেষ্টা করো না, তোমার ডানা কাটা আছে, ডানা না হালকা হালকা করে তুলে দিতে হবে। নতুন ডানা গজিয়ে গেলে সুন্দর ফ্লাই করতে পারবে, যেহেতু এখন জোড়া হয়ে গেছে আর ভয় নেই বন্ধুরা। বন্ধুরা এরা তো বাইরে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে, আগে আমি এদের ছেড়ে দিই, এর আগে বাইরে চলে আসুক। চলে আসো সবাই, বাইরে চলে আসো। আয় 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 আয়। অনেক পায়রাই বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। আর যাদের যাদের ঘরে থাকার ইচ্ছা আছে তারা তারা ঘরের ভেতরে রয়েছে। এখানে যেমন আমাদের নাপ্তা, আমাদের বুড়ো কাকা, আমাদের বালা হাউস সবাই পরপর দাঁড়িয়ে রয়েছে, মানে ফাইট চলছে বন্ধুরা। নাপ্তার খোপ তো উপরে, আমাদের বালার খোপের উপরে। বালা ওই যে মুখ বের করে ডাকাডাকি করছে, আর আমাদের বুড়ো কাকা ওই যে টুকটুক করে ঠোকা দিচ্ছে। আর এদিকে আটকানো রয়েছে আমাদের রেগদারের বেবিটা। রেগদারের বেবিটাকে আগে আমি বাইরে ছাড়ি। আসো আসো রেগদারের বেবি, বাইরে চলে আসো। এই যে রেগদারের বেবি বাইরে চলে গেছে। এইবার তোমাদের দেখাতে হবে সাল্লু ভাইকে। সাল্লু ভাই রয়েছে এই খোপের ভেতরে, আর এই খোপের ভেতরে রয়েছে বর্তমানে আমাদের পায়লোমালা বিস্কুট পায়রাটা, আর এই যে হালকা হালকা ফ্যাশা কালারের পায়রাটা। আমি তোমাদের বলেছিলাম যে ফ্যাশার জন্য হচ্ছে এই জোড়াটা এনেছি, কিন্তু ফ্যাশার সাথে একদম জোড়া দেওয়া যাবে না বন্ধুরা। এই পায়রাটার কোয়ালিটি হচ্ছে একদম অসাম, আর আমাদের ফ্যাশা হচ্ছে দুর্বল থাকে বন্ধুরা। ফ্যাশার জন্য আমি দেখি জোড়া আনবো, একটা সবুজ নিয়ে আসবো। এখন বর্তমানে এদের দুজনকে ছাড়তে হবে। কালকে রাতে আমি আটকে রেখেছি, দেখা যাক জোড়া নেয় নাকি বন্ধুরা। ছেড়ে তো দিই, আবার আবার ছাড়লেও হবে না, এদের দুজনকে প্রপারভাবে আটকে রাখতে হবে। একদম বাইরে যেহেতু আমরা ছাড়তে পারবো না। আর এদের দুজনের যদি জোড়া হয়ে যায়, বাচ্চা বেশ ভালো হবে, পায়ে হালকা হালকা মজা হবে, কালারটা সুন্দর হবে, খেলা হবে চরম বন্ধুরা। যেহেতু ফিমেলটারও সুন্দর খেলা আছে, মেলটার তো ডেঞ্জারাস খেলা। মেলটার খেলা দেখলে তোমরা পুরো পাগল হয়ে যাবে গাইস, আমি তোমাদের দেখাবো খেলা। পায়রাগুলো আগে আমাদের বাড়িতে পারফেক্টভাবে পোষ মানুক। তো এখন বর্তমানে আমি সাল্লু ভাইকে ছেড়ে দিয়েছি। চলে আসো সাল্লু ভাই। ও সাল্লু ভাই, কি খবর? হ্যাঁ, মন খারাপ নাকি? তুমি চাপ নিও না, তোমার জন্য আমি জোড়া নিয়ে আসবো। তোমার জন্য কিছু না পাই আমি সাদা কালারের একটা সুন্দর পায়ে লোম ছাড়া একটা দেশি পায়রা নিয়ে আসবো, দেখো তুমি মিলিয়ে নিও। তো এখন বর্তমানে আমি যাবো হচ্ছে আমাদের সিলেটির খোপে। আমাদের সিলেটির খোপের বেবিটার খবর কি সেটা আমাদের দেখতে হবে। সিলেটি হালকা করে একটু বেবি দেখাও, আমরা চলে যাই। আমরা শিওর হয়ে যাই যে বেবিটা ঠিকঠাক আছে, পুরো পারফেক্ট আছে। দেখি দেখি দেখি, ওই দেখো গেছে বেবিটা, দেখেছো অনেকটাই বড় হয়ে গেছে, বেশি ডিস্টার্ব করাটা উচিত হবে না। তো এবার আমার চেক করতে হবে এই খোপের খবর
কি এই খোপে আমার মনে হচ্ছে দুটো বেবি চলে এসছে বন্ধুরা, যেহেতু আমি আরো একটা ডিম ভাঙার টুকরো দেখতে পারছি। এই দেখো এখানে আরো একটা ডিম ভাঙার টুকরো পড়ে রয়েছে, সুন্দর সুন্দর। তাহলে এইখানেও দুটো বেবি চলে এসছে। দেখাও একটু কালাঙ্কা, ও কালাঙ্কা ফিমেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ডিম ভাঙাটা বাইরে ফেলে দিতে হবে, যদি কেউ খেয়ে নেয় সমস্যা হবে কিন্তু। এই ডিম ভাঙাটা এক জায়গায় রাখি, দেখি দেখি দেখি। আগের বেবিটা মানে যে বেবিটা হালকা করে একটু বড় সেটা হচ্ছে আমাদের মুখির বেবি বন্ধুরা, আর যে বেবিটা হালকা করে একটু ছোট সেটা হবে আমাদের কালাঙ্কার বেবি। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি আমাদের মুখির বেবিটাকে চেঞ্জ করে দেবো পরবর্তীতে, চাপ নেই কোনো। এবার আমাদের দেখতে হবে আমাদের বালি কি করছে। এই যে আমাদের পারফেক্ট জোড়া বালি, আমাদের বালি যা খেলবে না, দাঁড়াও বাইরে আসুক। আমি ছেড়ে দিয়েছি টোটালি, আগের থেকে কিন্তু বেরোবা না, আগের থেকে একদম বেরোবা না, আমি দূরে যাই তারপরে বেরোবা। দাঁড়াও এই ডিমটা নিয়ে আমি সরি, আমি দূরে যাই। আসো আসো আসো, এইবার বাইরে চলে আসো। এখনো আমাদের এই সাইডে যেতে হবে, এই সাইডে ডিম বাচ্চাগুলো চেক করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি আগে অপেক্ষা করি আমাদের বালির বাইরে আসার। আসো 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 আসো, আয় 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 বালি আয়। ও ভাবছে ও কি করবে, আসবে স্লোলি স্লোলি আসবে, চাপ নেই কোনো। এই যে সবে একটা বেরোচ্ছে বাইরে, ওই দেখো পড়ে যাচ্ছে, ও দাঁড়াতে পারছে না ওইখানে। তো ঠিক আছে, নতুন খুব তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। ও যে বাড়িতে ছিল সেই বাড়িতে হচ্ছে কাঠের কাঁসা ছিল, তো সমস্যা নেই কোনো। আসো আসো বাইরে আসো, ওই দেখো দুটোই বসেছে একই জায়গায়। আসো আসো, এক টানে নিচে চলে আসলো, একটু আমাদের খেলাও দেখালো না। আমার মনে হয় এটা ফিমেল হবে বন্ধুরা, তো দেখা যাক এটা নামার সময় কি হয়। আসো আসো বাইরে আসো, আসো আসো বালি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেখো অসাম লাগছে পুরো। আর ভাই রিং পরিয়েছে পায়ে, রিং এর জন্য আরো বিউটিফুল লাগছে। দেখো আমি যে ভাইয়ের বাড়ি থেকে এই বালি পায়রাগুলো এনেছি, সেই ভাইয়ের বাড়ির ভিডিও আমি তোমাদের দেখাবো। ভাইয়ের বাড়িতে কিছু ধাড়ি পায়রা আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো, চাপ নেই কোনো। আসো আসো আসো, খেলা দেখাবে। একটা খেলা দেখিয়ে দিয়েছে গাইস, একটা খেলা দেখিয়ে দিয়েছে সুন্দর ঘরের ভেতরে। এইবার দেখা যাক পুরো বাইরে আসে কি না আসে। আসো 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 আসো, আয় 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 আয়। দেখি কটা খাবার দিতে হবে, ওদের ভয় কমাতে হবে। আর ওদের না বেশি ধরা যাবে না আমাদের বালি দুটোকে, ওদের ভয় কমিয়ে দিলে সুন্দরভাবে ও বাড়িতে থেকে যাবে ওরা। আর যদি আটকে আটকে বেঁধে বেঁধে রাখা হয় বন্ধুরা, ওরা ফুস হয়ে যাবে, ঠিক আছে। এমনি বালি পায়রা তো এদিক সেদিক গেলে আর বাড়ি চিনতে পারবে না, হারিয়ে যাবে, অন্য কারুর বাড়িতে চলে যাবে। তো এইখানে আমার কাছে কটা খাবার ছিল, দেখি বাইরে আনতে পারি কি না পারি। আয় 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 আয়। ভালোই হলো এই কটা খাবার দিয়ে। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। একটা এসছে সবে, দরজার উপরে বসেছে। আসো আসো আসো, আরেকটাও আসো। এই দুটো বালি বাইরে চলে আসবে, আমি তারপরে ভেতরে চলে যাব। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। অনেক পায়রা বাইরে এসছে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো মনে হয় বাইরে এসছে। আসো 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 আসো, এখানে যে কটা খাবার ছিল আমি সবই দিয়ে দিয়েছি, চাপ নেই। আমাদের বালি তো হেঁটে হেঁটে পার হলো বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। দেখি এবার আমরা ঘরে যাই, আমরা এই সাইডের বেবি দেখবো। দেখি যাও, খেলবে 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 খেলবে। একটা খেলেছে গাইস, সমস্যা নেই কোনো। এইবার থেকে মজা লাগবে খেলা দেখতে। আর আমাদের বিস্কুট পাড়াটা এখানে বসে রয়েছে, আমি তো ভাবলাম ওই শয়তান মনে হয় বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো এইখানে রয়েছে। বিস্কুট পাড়াটাও কিন্তু অসাম লাগে, সুপার লাগে। এর জন্য যদি পুরো একটা বিস্কুট পাড়া কালারেরই মেলা না হতো তাহলে সুন্দর হতো বন্ধুরা, পারফেক্ট জোড়া হতো পুরো। সুলতান চলে গেল ডিমে, তো সমস্যা নেই কোনো। আমরা তো মেন দেখবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। এই যে দেখে ফেলেছি, ম্যাঙ্গো ট্যাঙ্গোর তো বেবি না, কামাগারে বেবি। ওই যে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ আবার বেবির কাছে চলে যাচ্ছে, তো চাপ নেই কোনো। যাক, এইবার দেখতে হবে আমাদের চটিয়ালা বেবি। ফ্যাসা, ও ফ্যাসা, তুমি কি করতে এসছো? তোমার মনে হয় খিদে লেগেছে বেশি। ফ্যাসা বলতে এসছে আমার জন্য জোড়া আনোনি, শয়তানি আমার সাথে আর কি। ওই দেখো আমাদের চটিয়ালা বেবি, চটিয়ালা বেবি পেটে সকালবেলায় আমি এত খাবার দেখতে পারছি কেন গাইজ? আমি কি ভুল দেখছি চোখে? সকালবেলা পেটে এত খাবার কিভাবে আসলো এর? দেখো দেখো, পেটে প্রচুর খাবার রয়েছে বন্ধুরা। ওদের বাবা মা কি সকালেও খাইয়েছে নাকি? কি অবস্থা কি অবস্থা। তো চাপ নেই কোনো বন্ধুরা, এবার দেখতে হবে আমাদের সুলতানের বেবিটার খবর কি। সুলতানের সিঙ্গেল বেবিটাই দেখো গাইজ, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। সাদা হচ্ছে ডানার এখান দিয়ে একটু কালো হচ্ছে বন্ধুরা, তো চাপ নেই কোনো। এইবার দেখতে হবে আমাদের চিনার বেবি, আমাদের সুইট গিরিবাজের বেবি। এই দেখো আমাদের সুইট গিরিবাজের বেবিটা কি হচ্ছে, সবুজ হচ্ছে। দাঁড়াও একটু দেখে নি ভালো করে। মনে তো হচ্ছে পুরো ফুল সবুজ হচ্ছে, পায়ে মোজার মতন লোম হচ্ছে হালকা হালকা। তো চাপ নেই বন্ধুরা, বাচ্চা দুটো বলাটা ভুল হবে, একটা বাচ্চা তো মারা গেছে, বাচ্চাটা অসাম হবে। আর এই যে এখানে বসে রয়েছে আমাদের চিনার দুটো বেবি, আমাদের চিনার দুটো বেবিও সুন্দর হবে, সাদা কালার একটু বেশি হবে বন্ধুরা। তো চাপ নেই কোনো। এই যে চিকু ঘরের ভেতরে চলে এসছে, চিকু হেতান ঘরের ভেতরে চলে এসছো, তো সমস্যা নেই কোনো। এইবার দেখতে হবে আমাদের পিকুর বেবি মনে হয় নেবে, ওই ভাই কালকে মনে হয় নিয়ে যাবে। আর না, আমার দিয়ে আসতে
হবে হাটে নিয়ে গিয়ে, কিছু একটা করবে ভাই, হ্যান্ড ফিডিং করাবে। বেবি দুটো দেখেছো খাওয়ার জন্য সবসময় পাগল থাকে, বেবি দুটো পুরো সুপার হবে। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই, পরিকল্পনা করি কিভাবে পায়রাদের বাইরে ছাড়বো। আমাদের নতুন পায়রা তো এই ঘরের ভেতরে রয়েছে টোটাল 4টে। দেখো দেখো ওই ঘরের পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। ওদের ছাড়লে আরও সর্বনাশ, একবার এতগুলো পায়রা তো ছাড়াই যাবে না বন্ধুরা। কোথায় আমাদের নতুন পায়রা কোথায়? একটা মেল হচ্ছে এইখানে রয়েছে, ওই ফ্যাশা কালারের মেলটা এইখানে রয়েছে, ম্যাডারের সাথে ডাকাডাকি করছে। আর এই যে হচ্ছে ওর জোড়া, মানে এখন বর্তমানে জোড়া দিচ্ছি, যদি এরকম একটা মেল পাই তাহলে আমি নিয়ে চলে আসবো। আর আমাদের বালিগুলো কোথায়? এই যে একটা বালি, আরেকটা বালি তো মানে ওপরে উঠেছিল, আরেকটা বালি ওই যে এখানে রয়েছে। আবার খেলা দেখাবে নাকি? তো চাপ নেই বন্ধুরা, আমরা মাঝে মাঝে খেলা দেখতে পারবো। আর এখন বর্তমানে দেখি কিছু একটা করে সবকটা পায়রাকে বাইরে বের করতে হবে। এই ঘরে তো নতুন পায়রা রয়েছে টোটাল 4টে বন্ধুরা, খাঁচা একটা রয়েছে, দুটো রয়েছে। হ্যাঁ হয়ে যাবে, আমার তো মনে হচ্ছে হয়ে যাবে। তো ওই 4টে পায়রাকে বাইরে আটকাতে হবে, তারপরে আমাদের সবকটা পায়রাকে বাইরে বের করতে হবে বন্ধুরা, যেহেতু বাইরে সুন্দর রোদ বেরিয়েছে। এখনই বর্তমানে সবাইকে খেতে দেবো, তো বেশি লেট না করে চলো সবাইকে বাইরে বের করে আটকে সবাইকে আমরা খেতে দিয়ে দিই। বাইরেই বেরিয়ে চলে এসছে, তো আমাদের নতুন পায়রাগুলোকে আমাদের পুরো আটকানো কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো। এখন বর্তমানে বাড়ির পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে। দাঁড়াও আগে আমি দরজাটা খুলি, এবার রকেট বেরোবে দেখো। আয় 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 আয়। তো আমাদের সবকটা পায়রা বাইরে চলে এসছে, এইবার সুন্দরভাবে সবাইকে খাবার দিতে হবে। আমি আমাদের নতুন এই বালি দুটোকে খাবার দিয়ে দিয়েছি, তারপরে এই ফ্যাসাটাকে, এই বিস্কুটটাকেও খাবার দিয়ে দিয়েছি। দাঁড়া, শান্ত হ তোরা, শান্ত না হলে আমি খেতে দেবো না। সিম্পল কথা, শান্ত না হলে আমি খেতে দেবো না, একদম শান্ত। আমাদের বিস্কুটটা, আমাদের ফ্যাশনটাকেও পুরো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরের ভেতরে দুটো পায়রা আছে, ওদেরও খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সমস্যা কোথায় জানো তো বন্ধুরা? সমস্যা হচ্ছে জল দেওয়ার সময়। আমি সবাইকে সিঙ্গেল ভাবে কিভাবে জল দেবো? এর জন্য আমার কি করতে হবে? এদের খাবার দাবার দিয়ে এদের একটু ঘোরাফেরা করতে দিতে হবে, তারপর টাটটা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। তখন এই দুটোকে আমি ভেতরে ছেড়ে দেবো, এরা ভেতর থেকে জল খেয়ে নেবে, আর ওই ঘরের ভেতরে আমি জল দেবো, তাহলে একদম সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আফসোস একটাই, আমাদের বালি যে কবে পোষ মানবে, এরকম ভাবে সুন্দরভাবে তোমাদের খেলা দেখাবো বন্ধুরা, সেদিনটাই যে কবে আসবে। এই যে বালি ধরো পোষ মেনে গেছে। হ্যাঁ, আমাদের এই চিনার পা একটু কেমন খোড়া খোড়া মনে হলো না? ঠিক আছে, ধরো আমাদের এই টাইগার হচ্ছে আমাদের বালিকে এরকম চেলে মারবো, সুন্দর টক করে খেলবে বন্ধুরা, এই দিনটার অপেক্ষায় আছি। তো এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে, এরা আমাকে গাল দিচ্ছে। ঠিক আছে, আমি দাঁড়াও সবাইকে খাবার দিয়ে দিই। আগে ওই সাইডে চলে যায়, সবাই ওই সাইডে চলে যায়, সবাই ওই সাইডে যায়, তারপরে আমি খাবারের পাত্রে খাবার খাইয়ে দিচ্ছি। সবাই ওই সাইডে চলে যায়, সবাই ওই সাইডে চলে গেছে। এইবার আমি সুন্দরভাবে খাবারটা খাইয়ে দিই। পুরো বিউটিফুল ভাবে খাবারটা খাইয়ে দিয়েছি। এভাবে খাবার আসতো? হ্যাঁ, খাবার রয়েছে। আমার গম আনতে যেতে হবে, আমার প্রচুর গম আনতে হবে। খাবার শেষ হয়ে গেছে বলে এটা ভুল হবে, শুক্রবারেই তো খাবার এনেছি। শুক্রবারে ক কিলো খাবার এনেছি? মিক্স খাবার এনেছিলাম 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট মানে 4 কিলো। আর গম এনেছিলাম হচ্ছে টোটাল 2 কিলো বন্ধুরা, টোটাল 6 কিলো খাবার। মিক্স খাবার বলাটা ভুল হবে, 2 প্যাকেট মিক্স খাবার এনেছিলাম। ও না 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 না, 2 প্যাকেট মিক্স খাবার এনেছিলাম, 2 প্যাকেট গম এনেছিলাম 4 কিলো, তারপরে 2 প্যাকেট বাজরা এনেছিলাম, 2 প্যাকেট এনেছিলাম, 1 প্যাকেট করে এনেছিলাম, 2 প্যাকেট করে, তো টোটাল ওই 8 কিলো মতন খাবার ছিল বাড়িতে বন্ধুরা। এখন বর্তমানে আসে ওই 3 কিলো মতন আসে, মানে এরা ফিনিশ করে ফেলেছে 5 কিলো বন্ধুরা। আজকে কি বার? আজকে হচ্ছে মনে হয় বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার, মানে 6 দিনে এরা 5 কিলো খাবার শেষ করে ফেলেছে। তাহলে দিনে ওই 1 কিলো লেগেই যাচ্ছে। তো আপনি তাড়াতাড়ি খাও, বালি সুন্দরভাবে খাও। আমাদের পায়রাগুলো কিন্তু এখন সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো বেশ ভালো, পুরো লাইন লেগে খাচ্ছে। কেউ কিন্তু খাবারের পাত্রের উপরে উঠবা না। কালা সবুজ না ম্যাঙ্গো, এটা নিচে নামে খাও। আর এদিকে বালিটা খাবারের পাত্রের উপরে উঠে গেছে। বেবিটা কোথায়? বেবিটা একা একা ওই দিকে চলে গেছে। কি অবস্থা! বেবিটা ওই যে এখানে না আসে, ও খাওয়া দাওয়া করবে কিভাবে? এই আসো, চলো, বেবিটার যত্ন নিতে হবে। বেবিটা অনেকটাই ছোট তো বন্ধুরা, আমার আনতে ইচ্ছা করছিল, আমার ইচ্ছাও করছিল না, যেহেতু বেবিটা অনেকটাই ছোট ছিল। এর জন্য বেবিটাকে একটু ভালোভাবে যত্ন করতে হবে। এরা তো খেতে ব্যস্ত হয়ে গেছে, আমি এখানে কটা খাবার দিই বেবিটার জন্য। বেবিটা খাবে, ফুটে খাবে। ওই দেখো ফুটে খাচ্ছে, সুন্দর বিউটিফুল। এদের সবার ধান খাওয়ার অভ্যাস, এর জন্যই বন্ধুরা একটু সমস্যা হচ্ছে খাবারে। ধান আমি খুব তাড়াতাড়ি আনবো, নতুন ধান উঠেছে, শুধুমাত্র খুঁজতে হবে। যেখানেই পাচ্ছি সব জায়গায় চিকন ধান, আমার দরকার এরকম মোটা ধান, এরকম ছোট ধান। তো
সমস্যা নেই কোনো, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র বাজরা পড়ে রয়েছে সব জায়গায়, গম খেয়ে ফেলেছে, অন্য সব জিনিস খেয়ে ফেলেছে, বাজরা পড়ে রয়েছে সব জায়গায়। গম আনতে হবে, খুব তাড়াতাড়ি গম আনতে হবে। বালির বাচ্চা, তুমি যদি না খাও তুমি মোটা, তুমি তন্দুরস্ত থাকবা কিভাবে? তারপরে টপকাই যাবে না, তারপরে বুঝে নে। খাও, স্পিডে খাও। বুঝে গেছে, আমার কথা বুঝে গেছে, এর জন্য দৌড়ে খেতে আসলো। কিন্তু অতটা খাচ্ছে না গাইজ, ওকে নোটিস করছি তো, অতটা খাচ্ছে না। সব থেকে বেশি বেটার হবে ওকে ওই খোপের ভেতরে আটকে রাখা। ও ওই খোপের ভেতরে থাকলেও সুন্দর খাওয়া দাওয়া করছে। দেখি আমি কটা খাইয়ে দিই ওকে। এদিকে ওদিকে খেয়েছে খেয়েছে খেয়েছে। বাচ্চাটাকে আমি ঘরের ভেতরে রেখে আসি, ঘরের ভেতরে খাবার দিয়েছি অনেকটাই, ওইখান থেকে সুন্দরভাবে ফোটে ফোটে খেতে পারবে। এখন থেকে বহির্গাছি তনিমা অপটিক্যালে প্রতি শুক্রবার সন্ধ্যে 6টা থেকে বসছেন নদিয়া জেলার স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার এস ঘোষ, এমবিবিএস, ক্যালকাটা, ডিও ক্যালকাটা, এমসিএলআই। এখানে বিনা ইনজেকশনে চোখের অপারেশন করা হয় মাত্র বিদেশি দেশের সবকটা আবার সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদের খেয়ে হয়নি, দেখেছো? তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আর কিরমির জন্য একবার আমি কমেন্ট করেছিল, বলছে দাদা তুমি কিরমির জন্য কি ওষুধ খাও? তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, কিরমির জন্য তোমরা ব্যবহার করবে অ্যালবোমার। আর কিরমির ওষুধ খাওয়াবে, ওষুধ খাওয়ানোর মিনিমাম 1 সপ্তাহ কি 5 দিন আগের থেকে লিভারের ওষুধ, ভিটামিনের ওষুধ এগুলো দেওয়ার চেষ্টা করবে। লিভারের ওষুধ লিকুইড ফিটু দিলেই হয়ে যাবে, সকালবেলা জলের সাথে মিশিয়ে দেবে প্রতিদিন, মনে হয় লিকুইড ফিটু মনে হয় খালি পেটে দিতে হয়। আমি অনেকদিন আগে খাইয়েছিলাম, তারপরে আমি আর খাওয়াইনি। আমি যেহেতু আমার পায়রাগুলোকে একটু ন্যাচারাল ভাবে রাখতে একটু বেশি পছন্দ করি। আর কদিন পরে দেখো না, কালা পানি বানাতে হবে, কাদা কাদা কালা পানি বানাতে হবে পায়রাদের ঠান্ডা থেকে দূরে রাখার জন্য। তারপরে হচ্ছে কিডনির জন্য নিম পাতা, অ্যালোভেরার জল এইসব দিলেও কিন্তু বেশ ভালো কাজ হয়, কিন্তু ওইগুলো একটু বেশি বেশি পরিমাণে দিতে হয়, ঘন ঘন দিতে হয়। আর এর থেকে বেটার ওষুধই, তোমরা ওষুধ দিতে পারো। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলোর পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদের এখন আর আমি খাবার দেবো না, ঠিক এখন এখন আর খাবার হবে না, আমি জল এনে দেবো। দাঁড়াও, এখনই আমি জল নিয়ে আসবো। এরা জলটাও খাবে, ঘরের ভেতরে যেহেতু প্রচুর জায়গায় বেবি রয়েছে বন্ধুরা, এরা আবার সাথে সাথে গিয়ে বেবিও তো খাওয়াবে। এইবার আমাদের মিমিকেও সরাতে হবে এইখান থেকে। ফোনটা খুলে ফেলি, আমাদের মিমিকে এইবার সরিয়ে দিই। আমাদের মিমি অনেক রোদ খেয়েছে, এখন বর্তমানে মিমির আর রোদ প্রয়োজন নেই, এই জন্য মিমিকে ছাওয়ায় রাখতে হবে। এইখানে রাখবো 10% রোদে আর পুরো 90% পুরো ছাওয়ায়। মিমি যখন রোদ খেতে ইচ্ছা করবে হালকা করে একটু রোদে চলে আসবে, সমস্যা হবে না কোনো। এই দেখো বেবিটা খাওয়ার জন্য পুরো একদম সামনে চলে এসছে। না না এটা তো বেবি না, এটা হচ্ছে ওই সেমি অ্যাডাল্টটা, ওই যে পেছনে রয়েছে বেবিটা। তো চাপ নেই কোনো, বেবিটা সুন্দরভাবে একা একা খুঁটে খুঁটে খেতে পারে বন্ধুরা। এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে। তো এখন আমি পায়রাদের বাইরে ছেড়েই রাখবো, আমি একটু পরে ঘরের ভেতরে ঢোকাবো, জল টল খাওয়া হয়ে যাবে, তারপরে আমি ঘরের ভেতরে ঢোকাবো। এই যে খাচ্ছে আমাদের বিস্কুট পায়রাটা, দেখো সুন্দরভাবে, আসাম। আর এই যে বালি একটা খাচ্ছে আর একটা বেরোনোর চেষ্টা করছে। ঠিক আছে, সমস্যা নেই, এই 2-3 দিন তো আমাদের একটু সমস্যা হবেই, তো এটা বড় কিছুই না, এটা সহ্য করতে হবে। চলো তো ঘরের ভেতরে চলো তো। ও বাবা, দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনেই বাইরে চলে গেছে, বেবিটা শুধুমাত্র একা একা বসে রয়েছে। এই দেখো বেবিটার সাইজ, বেবিটা কিন্তু অতটা বড় হয়নি আবার অতটা ছোটও নেই বন্ধুরা, ঠিক আছে, বেশ ভালো সাইজ আছে। কিন্তু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আর একটু যত্ন করতে পারতো। এই খোপটা পরিষ্কার করে দেবো, এই জিনিসটা চেঞ্জ করে দেবো। কালকে ভেবেছিলাম যে চেঞ্জ করে দেবো, কিন্তু আমাদের ট্যাঙ্গো বসেছিল, ট্যাঙ্গো এখান থেকে উঠছিল না বন্ধুরা, এই জন্য চেঞ্জ করতে পারিনি। এখন বর্তমানে ঘরে নেই, দেখি আমি দরজাটা বন্ধ করে দিই। এখন সবার জন্য জল আনতে হবে, ঘরে একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে, তারপরে কি করতে হবে, সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে আমাদের বালিগুলোকে আবার ঘরের ভেতরে ছেড়ে দিতে হবে। বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।